স্ত্রীর 4টি হক আদায় করা ছাড়া কোনো স্বামী কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। একজন স্ত্রীর 4টি হক অবশ্যই একজন স্বামী যদি আদায় না করে তাহলে তাকে কাল কিয়ামতের ময়দানে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, ইন দ্য ডে অফ রিজারেকশন, কিয়ামতের ময়দানে তাকে আল্লাহর আসামির কাঠগড়ায় জবাবদিহি করতে হবে। কারণ কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটা পুরুষই দায়িত্বশীল। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপর আল্লাহ তাআলা পুরুষদেরকে দায়িত্ব দিয়েছেন, কর্তৃত্ব দিয়েছেন। এজন্য বিয়ের পর একজন পুরুষ যদি তার স্ত্রীর এই 4টি হক আদায় না করে, আপনারা যারা আছেন শুনতেছেন এখন, আপনাদেরকে বলতেছি এই 4টি হক আপনি দেখেন যে আপনার স্ত্রীর আদায় করতেছেন কিনা। আপনি যদি আদায় না করে থাকেন আজকে থেকে আদায় করবেন, আর তা না হলে কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। নামাজ পড়তেছেন, সবকিছু করতেছেন, কিন্তু স্ত্রীর হক আদায় করতেছেন না। সবকিছু চলতেছে কিন্তু স্ত্রীর হক চলে না। এজন্য আমার মা বোনরা অনেক সময় নিরুপায়, কিছু বলতেও পারে না, কোনো কিছু বলতেও পারে না। আর ওইভাবে মানে কি, সে নিরুপায়, কারণ স্বামী যেটা বলে তাকে সেটাই করতে হয়। কিন্তু স্বামী যে স্ত্রীর 4টি হক আদায় করে না, সে ব্যাপারে বেখেয়াল অনেক স্বামী। এজন্য স্ত্রীর 4টি হক আদায় না করলে আপনি তো স্ত্রীর উপর জুলুম করছেন। আজকে এই 4টি হক আদায় করবেন ইনশাআল্লাহুল আজিজ। প্রথম নাম্বার যেই হকটা আদায় করবেন স্ত্রী, সেটা হচ্ছে বিয়ের পর স্ত্রীর মোহরানা আদায় করে দিবেন। একেবারে ব্রাইট চেম্বার অর্থাৎ ভাসর ঘরে বিবাহের প্রথম রাত্রি বলে যে রাত্রির কথা কখনো ভোলা যায় না, ওই রাত্রিতে স্ত্রীর প্রথম যে হকটা আদায় করবেন সেটা হচ্ছে মোহরানা দিয়ে দিবেন। অনেক সময় দেখা যায় মোহরানা কি 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা মোহরানা করে, কিন্তু কি করে স্ত্রীর 5 টাকাও দেয় না। এরকম ডাকাত স্বামী অহরহ দেখা যায়। এজন্য সাবধান, যত টাকা মোহরানা আপনি দিবেন তত টাকাই মোহরানা লিখবেন। স্ত্রীর মোহরানা লিখছেন, বিবাহের মোহরানা লিখছেন আপনি 50 লাখ টাকা, মোহরানা দিচ্ছেন 50,000 টাকা, তাহলে স্ত্রীর উপর আপনি জুলুম করছেন। আপনি যদি 50,000 টাকা দেওয়ার সামর্থ্য থাকে আপনি 50,000 টাকা মোহরানা করেন। 1 লাখ টাকা দেওয়ার সামর্থ্য থাকলে আপনি 1 লাখ টাকা দেওয়ার মোহরানা করেন। কিন্তু যেটাই মোহরানা করবেন সেটাই একেবারে বিয়ের আগে, স্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ করার আগে, অর্থাৎ স্ত্রীর সাথে ওইভাবে বৈবাহিক সম্পর্ক যেভাবে শুরু হয় ওইটা করার আগেই স্ত্রীর মোহরানাটা আদায় করে দিবেন ইনশাআল্লাহুল আজিজ। এই জন্য স্ত্রীর বিয়ের পর একজন স্বামী যে প্রথম হকটা আদায় করবে তার স্ত্রীর, সেটা হচ্ছে মোহরানা দিয়ে দিবে। অনেকে আছে দেখবেন মোহরানা লেখে 50 লাখ টাকা, কিন্তু মোহরানা দিতে পারবে না। এই জন্য দেখবেন বাসরাতে স্ত্রীর সাথে যায় না, অর্থাৎ স্ত্রীর সাথে ঘুমাতে যায় না, একটা ভাব নিয়ে থাকে। তারপরে স্ত্রী কি করবে, বেচারা বলে ঠিক আছে মোহরানা দেয়া লাগবে না, চলে আসেন। লাগবে না, ঠিক আছে, না এটা করা যাবে না। স্ত্রীর অবশ্যই মোহরানা আদায় করতে হবে। দ্বিতীয় নাম্বার, স্ত্রীর খাবারের ব্যবস্থা করতে হবে। আপনি দেখা গেল আপনি ভালো খাবার ছাড়া কিছু খেতে পারেন না, এই জন্য আপনি সবসময় বাহিরে রেস্টুরেন্টে খান। আর স্ত্রীর জন্য কি করেন, এই স্ত্রী বাড়িতে ওইভাবে বাজার সদাই গড়েন না, তো স্ত্রী কি করবে, বেচারি ভর্তা তারপর যেটাই থাকে ওইটাই নিজে তো খেয়ে পড়ে তার বাঁচতে হবে, এইভাবে থাকে। কারণ গড়ে বাসার মধ্যে ওইভাবে বাজার করার খবর থাকে না। নিজে ভালো ভালো খাবার ফ্রেন্ড সার্কেল দিয়ে নিয়ে ভালো ভালো খাবার রেস্টুরেন্টে খাচ্ছে, ঘোরাফেরা দাদার্সে করতেছে। এই যে স্ত্রীর উপর আপনি এই জুলুমটা করতেছেন, আপনি নিজে ভালো খাবার খাচ্ছেন অথচ আপনার স্ত্রীর জন্য ভালো খাবারের ব্যবস্থা করতেছেন না, এর জন্য আল্লাহ তাআলার কাঠগড়ায়, আসামির কাঠগড়ায় আপনাকে জবাবদিহি করতে হবে। 3 নাম্বার হচ্ছে স্ত্রীর পোশাকের ব্যবস্থা করবেন। আপনি দেখা গেল সপ্তাহে অর্থাৎ উইকে প্রত্যেক সপ্তাহে ভালো একটা পোশাক পরিধান করেন, কিন্তু স্ত্রীর জন্য মাসেও একটা শাড়িও কিনে দেন না। এর জন্য আল্লাহর আসামির কাঠগড়ায় আপনাকে জবাবদিহি করতে হবে। নিজে ভালো পোশাক পরেন, স্ত্রীর জন্য ভালো পোশাকের ব্যবস্থা করতে হবে। নিজে ভালো যেটা করেন স্ত্রীর জন্য সেটা পছন্দ করতে হবে, কারণ আপনি যেটা পছন্দ করেন সেটা স্ত্রীর জন্য পছন্দ করতে হবে। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, একজন আরেকজনের পোশাক। আপনি ভালো পোশাক পরবেন, সবকিছু করবেন, আপনি ভালো খাবার খাবেন রেস্টুরেন্টে যেয়ে, কিন্তু স্ত্রীর জন্য কোনো কিছুই করবেন না। এটা তো আপনি স্ত্রীর উপর জুলুম করতেছেন। এর জন্য তো আল্লাহর আসামির কাঠগড়ায় আপনাকে জবাবদিহি করতে হবে। এজন্য সাবধান হয়ে যান। 3 নাম্বার যেটা করবেন না, স্ত্রীর এই হকটা যদি আদায় করে না করে থাকেন আপনি কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। সেটা হচ্ছে স্ত্রীর অবশ্যই স্ত্রীর পোশাকের ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে মাসে পারেন, বছরে পারেন, অর্থাৎ আপনি যেভাবে নতুন পোশাক পরিধান করেন, আপনি যতদিন পরে কিনেন, আপনি যদি একটা নতুন পোশাক পরিধান করেন, নতুন পোশাক একটা ক্রয় করেন, শপিং মলে যান, আপনার স্ত্রীর জন্য নতুন পোশাক একটা শপিং করেন, আপনার স্ত্রীর জন্য নতুন পোশাক একটা শপিং করে নিয়ে আসেন। ভালো ভালো দিনগুলো সেলিব্রেট করেন, উপহার দিয়ে সেলিব্রেট করেন। কিন্তু ভালো ভালো দিনগুলোতে কি করি আমরা, ওই বন্ধু বান্ধবের সাথে গিয়ে সেলিব্রেট করি, কিন্তু এই যে স্ত্রীর সাথে ভালো ভালো দিনগুলো আমরা সেলিব্রেট করি না। এই জন্য সংসারটাও ভালোবাসায় পরিণত হয় না। এজন্য 4 নাম্বার যেটা বলবো আমার, আপনারা যারা আছেন সকলের উদ্দেশ্যে 4 নাম্বার যেটা বলতে চাই, স্ত্রীর জন্য ভালো বাসস্থানের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ
আপনার টাকা আছে, পয়সা আছে, আপনি চাইলেই একটা ভালো বাসস্থানের ব্যবস্থা করতে পারেন। এটার জন্য যদি আপনি না করেন, এটার জন্য আল্লাহর আসামির কাঠগড়ায় জবাবদিহি করতে হবে। কিন্তু টাকা নাই, পয়সা নাই, আল্লাহ আপনাকে শক্তি দিয়েছে, সামর্থ্য দিয়েছে, আপনি কষ্ট করে মেহনত করেন, আপনি মেহনত করে তারপর একটা ভালো বাসস্থানের ব্যবস্থা করেন, এটাও যদি না করেন, সেটাও জন্য তো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই 4টা হক কোনো স্বামী যদি স্ত্রীর না আদায় করে, সে কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এজন্য আজকে থেকেই কুল্লুকুম রাউন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটা পুরুষকে তার অধীনস্থ কর্ম দায়িত্বশীলদের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। প্রত্যেকটা পুরুষকে তার ফ্যামিলির ব্যাপারে জবাবদিহি করতে হবে। যিনি মেম্বার আছে, তিনি সমাজের ব্যাপারে দায়িত্বশীল যারা আছে তাদের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। যিনি চেয়ারম্যান আছেন, উনি ইউনিয়নের যতগুলো দায়িত্ব আছে, এই দায়িত্বের প্রতি যদি সে অবহেলা করে, সেও কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। যিনি মেম্বার অব দ্য পার্লামেন্ট আছে, উনি ওনার যে নির্বাচনী এরিয়া আছে, ওই এরিয়ার ভেতরে উনি যদি দায়িত্বে অবহেলা করে, দায়িত্বে গাফলতি করে, ওইটার কারণে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। মোট কথা, যার যে দায়িত্ব আছে, প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হওয়া লাগবে। এজন্য স্ত্রীর 4টি হক আমরা সকলে আদায় করে দেব।